আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব, যেটা নিয়মিত ব্যবহার করলে সারা জীবনেও চুল পাকবে না, কালো চুল কালো থাকবে। আর যাদের অকালে পেকে যাচ্ছে চুল, তাদের জন্য তো রামবান একটা উপায়, যা সব বয়সের সবাই ব্যবহার করতে পারবে। চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, একদম প্রাকৃতিক উপায়ে চুল কালো ঘন লম্বা হবে। বাজার থেকে কেনা কোনো কলপ হেনা কালার কোনো কিছুই ব্যবহার করতে হবে না, যা আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতিকারক হয়। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো স্টার্ট করি ভিডিওটা। বন্ধুরা, আমি আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করব, সেই উপায়টা করতে গেলে আমাদের প্রথমত লাগবে চা পাতা। তো এখানে দেখো আমি চা পাতা জল দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা গাঢ় লিকার বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চা পাতা দিয়ে কিন্তু অনেক রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি চুলের যত্নে, যা আমি নিজে করি আর নিজে করে অনেক উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের রেমেডিটাও কিন্তু দুর্দান্ত একটা রেমেডি, যেটা তোমরা চটপট বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। এখন দেখবে এখনকার দিনে প্রায় অকালে প্রায় মানুষেরই চুল পেকে যায়। তো তাদের জন্য কিন্তু আজকের উপায়টা দুর্দান্ত কাজ করে। তো দেখো আমি চা পাতার লিকারটা বানিয়ে নিয়েছি, একদম পরিমাণটা দেখেছো কতটুকু হয়েছে। এবার এখানে আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি। আমাদের মাথায় যতটুকু শ্যাম্পু লাগবে ততটুকু পরিমাণ শ্যাম্পু নিতে হবে। তো দেখো এখানে আমার শ্যাম্পুটা মনে হচ্ছে কম হবে, তো সেজন্য আমি আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি। তোমরা মাথায় শ্যাম্পু করার সময় যদি আজকের দেখানো এই উপায়টা করো, তাহলে কিন্তু তোমাদের চুলের জন্য ভীষণ উপকারী হবে। শুধুমাত্র চুলকে কালো করবে সেটা না, চুলকে শক্তিশালী করতে, স্বাস্থ্যকর করতে, উজ্জ্বল করতেও সাহায্য করবে। চুল পড়া কমাতে সাহায্য করবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে, দুর্দান্ত কাজ করবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিলাম এবার কপির প্যাকেট। 2 টাকা দামের একটা কপির প্যাকেট নিয়েছি। আমি আমার চুল বুঝে শুধুমাত্র একটাই দিলাম। তোমাদের চুল যদি বেশি হয় বা লম্বা হয়, তাহলে অবশ্যই তোমরা 2টো প্যাকেট দেবে। তো এখানে আমার একটা প্যাকেটেই হয়ে যাবে, সেজন্য আমি একটা প্যাকেটে দিয়েছি। আর যদি মনে করো তোমরা 5 টাকা দামের প্যাকেটগুলো ব্যবহার করবে, তাহলে 5 টাকা দামের প্যাকেটগুলোও ব্যবহার করতে পারো, একটা প্যাকেট দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, আমরা চুলের যত্নে অনেক কিছুই করে থাকি, যেগুলো আমাদের চুলের জন্য কোনো সময় উপকার হয়, আবার কোনো সময় কিন্তু অপকার হয়। কিন্তু ঘরে থাকা এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে ঘরে বসে চুলের যত্ন করতে পারি, যেগুলো করলে কিন্তু আমাদের চুলের কোনো রকম কোনো ক্ষতি হয় না, বরং চুলের যত্নে খুবই উপকারী হয়। তো সেজন্য বলবো, ঘরে বসেই তোমরা এই সাধারণ কয়েকটা জিনিস দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলের যত্ন করতে পারো। আর তোমাদের এই যে সাদা পাকা চুল নিয়ে সমস্যা, কারণ এখন অকালে অনেকেরই চুল পেকে যাচ্ছে, ছোট বড় অনেকেরই চুল পেকে যাচ্ছে। এই সমস্যা থেকে তোমরা কিন্তু চিরতরে মুক্তি পাবে আজকের দেখানো এই উপায়টা যদি তোমরা ব্যবহার করো। তো এখানে দেখো চায়ের লিকারটা আমি একটা বাটিতে ছেঁকে নিয়েছি, আর এখানে যে শ্যাম্পু আর কপি মিশিয়ে রেখেছি, সেখানে আমি একটু একটু করে মিশাচ্ছি। এবার বলি এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমরা সপ্তাহে 3 দিন বা 2 দিন 2 দিন হলেও তোমরা দেওয়ার চেষ্টা করবে।
মাথায় যখন শ্যাম্পু করবে, শ্যাম্পু করার সময় তোমরা এই যে চায়ের লিকারটা এভাবে বানাবে, এভাবে শ্যাম্পু দিয়ে তোমরা বানাবে, বানিয়ে তোমাদের মাথায় পুরো মাথায় অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে তোমরা 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট পর তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর কোনো রকম কোনো শ্যাম্পু করার দরকার নেই। এখানে যে শ্যাম্পুটা দিয়েছ সেটাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো লিকারটা ভালো করে দিয়ে দিয়েছি। আমাদের শ্যাম্পুটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকাল কিন্তু চুল ঝরা পড়ার ভীষণ সমস্যা। যেমন অকালে চুল পেকে যাচ্ছে, তেমনি কিন্তু চুল ঝরা পড়ার সমস্যা। তো আজকের এই উপায়টা তোমরা যদি করো তাহলে তোমাদের চুল ঝরা পড়ার সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে খুব সহজে। হেয়ার কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি। তো তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো যাই হোক, এখন দেখো আমি আমার মাথায় অ্যাপ্লাই করার জন্য এসে পড়েছি। আর জাস্ট কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখো, তোমরাও এভাবে অ্যাপ্লাই করবে। আর বন্ধুরা, আমি একটা কথাই বলবো, চা পাতা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটা জিনিস, যা প্রত্যেকের ঘরে ঘরেই চা পাতা থাকে। তো আমি চা পাতা দিয়ে কিন্তু অনেক রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তোমাদের চুলে যেই রেমেডিটা তোমাদের সহজ মনে হবে বা তোমাদের কাছে ভালো লাগবে সেই রেমেডিটা ব্যবহার করবে। আর আজকের রেমেডিটাও তোমরা একবার ব্যবহার করে দেখবে। যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো মাথায় খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট রেখে দেব, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।